অনেক পুরনো সময়ের কথা, যখন এই সোনারগাঁ দেশে ধনী আর গরিবের মাঝে এমন এক গভীর খাদ ছিল যা কোনো সাগরের চেয়ে কম ছিল না। সেই যুগে ধলপুর নামের এক ছোট শহরে এক মানুষ বাস করত, যার নাম ছিল রহিম। রহিমের বয়স ছিল ৪৫ বছর, এবং তার চেহারায় পরিশ্রমের সেই রেখাগুলো ছিল যা সত্যিকারের মানুষদের কপালে আল্লাহর ইবাদতের মতো স্পষ্ট হয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত আলো ছিল, যা দারিদ্র্যের সমস্ত অন্ধকারের পরও নিভে যেত না। রহিম ছিল একজন সামান্য মুচি, যে সকালের প্রথম আজান থেকে শুরু করে রাতের শেষ প্রহর পর্যন্ত জুতো সেলাই করত। তার দোকান বলতে কোনো দোকান ছিল না, কেবল একটি পুরনো পাটি ছিল যা বাজারের এক কোণে বিছানো থাকত, এবং তার ওপর তার কাজের যন্ত্রপাতি ছড়ানো থাকত। রহিমের স্ত্রীর নাম ছিল ফাতেমা, যে একজন নেককার এবং ধৈর্যশীলা নারী ছিল। ফাতেমার হাতে এমন এক জাদু ছিল যে সামান্য একটু আটাতেও এত বরকত চলে আসত যে পুরো পরিবারের পেট ভরে যেত। তাদের ৩ সন্তান ছিল। সবার বড় ছেলে তারেক, যার বয়স ছিল ১২ বছর, এবং তার চোখে তার বাবার মতোই সততা ফুটে উঠত। মেজজন ছিল এক মেয়ে, যার নাম সুমাইয়া। তার বয়স ছিল ১০ বছর, এবং তার মাসুম চেহারা দেখলে মনে হতো যেন আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে কাউকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সবার ছোট ছেলে ছিল বেলাল, যার বয়স ছিল ৭ বছর, এবং তার দুষ্টুমি পুরো পাড়ায় বিখ্যাত ছিল। রহিমের বাড়ি বলতেও কোনো বাড়ি ছিল না, বরং বাজার থেকে একটু দূরে এক সরু গলিতে এক কামরার এক ঝুপড়ি ঘর ছিল। এর দেওয়ালগুলো ছিল মাটির, এবং চালে পুরনো টিনের টুকরো লাগানো ছিল। যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির পানি ভেতরে ফোঁটা ফোঁটা করে পড়ত, এবং ফাতেমা সেখানে পাত্র বসিয়ে দিত। কিন্তু এই চরম দারিদ্র্যের পরও রহিমের ঘরে এক অদ্ভুত সুবাস ছিল। সেই সুবাস ছিল ভালোবাসা, সম্মান আর বিশ্বাসের। রহিম তার পুরো জীবনে কখনো কারো ১ পয়সাও অসাধু উপায় নেয়নি। কেউ জুতো সেলাইয়ের জন্য ১০ টাকা দিলে সে ১০ টাকাই নিত। কেউ ভুল করে বেশি দিয়ে ফেললে সে দৌড়ে গিয়ে তা ফেরত দিয়ে আসত। মানুষ তাকে মজা করে বলতো, রহিম, তুমি এত ভালো মানুষ কিভাবে? তখন রহিম মুচকি হেসে বলতো, এটা ভালো মানুষ হবার কিছু নয়, বরং এটা আমার ধর্ম। আমার খোদা আমাকে দেখছেন, আর আমি তার দৃষ্টি থেকে কিভাবে বাঁচতে পারি। কিন্তু সেই ধলপুর শহরে আরেকজন মানুষ বাস করত, যার নাম ছিল জমিদার চৌধুরী। জমিদার চৌধুরী সেই এলাকার সবচেয়ে বড় মহাজন ছিল। তার জমি জমা ছিল, দোকানপাট ছিল, এবং একটি বিশাল অট্টালিকা ছিল, যার দরজা এত উঁচু ছিল যে কোনো গরিব মানুষ তার দোরগোড়ায় পৌঁছনোর আগেই মাথা নিচু করে ফেলত। জমিদার চৌধুরীর গায়ের রং ফর্সা ছিল, এবং তার গোঁফ এত ঘন আর খাড়া ছিল যেন কোনো যুদ্ধবাজ সৈনিকের গোঁফ। সে সবসময় দামি শেরওয়ানি পরত, এবং তার হাতে সোনার আংটি চিকচিক করত। জমিদার চৌধুরীর স্ত্রীর নাম ছিল রসনারা, যে সবসময় নিজের আভিজাত্যের অহংকার দেখাত। তাদের এক ছেলে ছিল, যার নাম নাদিম, যে তারেকেরই সমবয়সী ছিল, কিন্তু তার স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। নাদিম গরিবদের ঘৃণা করত, এবং নিজের বাবার মতোই মানুষদের ছোট চোখে দেখত। জমিদার চৌধুরী নিজের সম্পদ সততার সাথে উপার্জন করেনি। সে গরিব মানুষদের ঋণ দিত, এবং তারপর তাদের কাছ থেকে চড়া সুদ আদায় করত। যখন কেউ ঋণ শোধ করতে পারত না, তখন সে তার জমি দখল করে নিত। তার অট্টালিকার পেছনে একটি অন্ধকার কুঠুরি ছিল, যেখানে সে সেসব মানুষদের আটকে রাখত যারা তার ঋণ শোধ করতে ব্যর্থ হতো। শহরের সবাই জানত যে জমিদার চৌধুরী একজন জালিম, কিন্তু কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, কারণ তার হাত অনেক লম্বা ছিল। সে পুলিশদের কিনে রেখেছিল, এবং তার পেছনে এমন কিছু গুন্ডা ছিল যারা যে কারো প্রাণ কেড়ে নিতে পারত। একদিন সকালের কথা, যখন সকালের ঠান্ডা বাতাস বইছিল এবং আজানের ধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, রহিম তার পাটিতে বসে একটি পুরনো জুতো সেলাই করছিল। তার হাত খুব দ্রুত চলছিল, এবং কপালে হালকা ঘাম জমেছিল। তখনই এক বৃদ্ধা তার কাছে এলো। সেই বৃদ্ধা খুব দুর্বল ছিল, এবং তার কোমর বাঁকা হয়ে গিয়েছিল। তার হাতে একটি পুরনো জুতো ছিল, যা পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, বাবা রহিম, তুমি কি এই জুতোটা ঠিক করে দিতে পারবে? আমার কাছে বেশি টাকা নেই, তবে যা আছে আমি দিয়ে দেব। রহিম জুতোটি হাতে নিল এবং মনোযোগ দিয়ে দেখল। জুতোটি এত পুরনো এবং ছেঁড়া ছিল যে সম্ভবত তা ঠিক করা সম্ভবই ছিল না। কিন্তু রহিম বৃদ্ধার চোখের দিকে তাকালো, এবং সেখানে সেই অসহায়ত্ব দেখতে পেল, যা দারিদ্র্যের সবচেয়ে বড় নিদর্শন।
রহিম মুচকি হেসে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি এটি ঠিক করে দেব, আর আপনি আমাকে কিছুই দেবেন না, এটি আমার পক্ষ থেকে আল্লাহর নামে। বৃদ্ধার চোখে পানি চলে এলো। সে রহিমের হাত ছুঁয়ে দোয়া করতে করতে বলল, আল্লাহ তোমাকে সব সময় সুখে রাখুন বাবা, তোমার মতো নেক মানুষ এই দুনিয়ায় খুব কমই আছে। বৃদ্ধা চলে গেল, আর রহিম সেই জুতো সেলাইয়ে লেগে পড়ল। সে ঘণ্টার পর ঘণ্টা সেই জুতোর ওপর পরিশ্রম করতে লাগল। সে নতুন তলা লাগালো, সেলাই করল এবং পলিশও করল। সন্ধে হতে হতে জুতোটি একেবারে নতুনের মতো দেখাতে লাগল। রহিম জুতোটি যত্ন করে রেখে দিল, কাল সকালে বৃদ্ধা এলে দিয়ে দেবে। কিন্তু সেদিন রহিম মাত্র 20 টাকা আয় করতে পেরেছিল। ফাতেমা বাড়িতে তাকে জিজ্ঞেস করল যে আজ কি এনেছ? তখন রহিম লজ্জার সাথে বলল, খুব সামান্য কিছু টাকা পেয়েছি ফাতেমা, আজ বেশি কাজ পাইনি। ফাতেমা কিছুই বলল না, সে কেবল মুচকি হেসে টাকাগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। সেই রাতে ঘরে কেবল রুটি এবং লবণ ছিল, কিন্তু সবাই মিলে তা খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। পরদিন সকালে যখন রহিম তার পার্টিতে বসল, তখন সে দেখল বাজারে এক অদ্ভুত চাঞ্চল্য। মানুষজন দৌড়াদৌড়ি করছে এবং ফিসফিস করে কথা বলছে। রহিম একজনকে থামিয়ে জিজ্ঞেস করল, ভাই, কি হয়েছে? লোকটি ঘাবড়ে গিয়ে বলল, রহিম ভাই, তুমি শোনোনি? জমিদার চৌধুরীর অট্টালিকায় গতরাতে চুরি হয়েছে। কেউ তার ভূগর্ভস্থ কক্ষ থেকে অনেক সোনার গয়না চুরি করেছে। সে জমিদার মানুষ, আর সে পুরো শহরে তল্লাশি চালাচ্ছে। রহিমের বুক কেঁপে উঠল। তার বিশ্বাস ছিল যে জমিদার চৌধুরী এখন নির্দোষ মানুষদেরও হয়রানি করবে, এবং তার বিশ্বাস সত্য প্রমাণিত হল। দুপুর গড়াতে না গড়াতেই জমিদার চৌধুরী তার 5-6 জন গুন্ডা নিয়ে বাজারে হাজির হল। রাগে তার চেহারা লাল হয়ে গিয়েছিল এবং চোখে আগুন ঝরছিল। সে চিৎকার করে বলল, সবাই শোনো, আমার অট্টালিকা থেকে গত রাতে 10 ভরি সোনা চুরি হয়েছে। যে এই কাজ করেছে তাকে আমি জ্যান্ত ছাড়ব না, আর যদি কেউ চোরকে লুকিয়ে রাখে তবে সেও একই শাস্তি পাবে। জমিদার চৌধুরীর গুন্ডারা এক এক দোকানে ঢুকে তল্লাশি শুরু করল। মানুষ ভয়ে কাঁপছিল। কিছু দোকানদারকে বিনা কারণে মারধরও করা হলো। জমিদার চৌধুরীর এক গুন্ডা, যার নাম ছিল রতন, সে বিশেষভাবে খুব ভয়ঙ্কর ছিল। তার চেহারায় বড় একটি দাগ ছিল এবং চোখগুলো একেবারে ভাবলেশহীন ছিল। রতন রহিমের পার্টির কাছে এলো এবং তার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? রহিম মাথা নিচু করে বলল, আমি রহিম, আমি একজন মুচি। রতন রহিমের যন্ত্রপাতিগুলো ওলটপালট করতে শুরু করল। সে রহিমের কাছে রাখা জুতো তুলে দেখল এবং তারপর রেগে গিয়ে বলল, এই জুতো কোথা থেকে এলো? এটি তো অনেক ভালো মানের, তুই চুরি করেছিস নাকি? রহিম ঘাবড়ে গেল, কিন্তু সাহসের সাথে বলল, না ভাই সাহেব, এটি এক বৃদ্ধার জুতো যা আমি ঠিক করছিলাম। রতন রহিমের গালে কষে এক চড় মারল এবং বলল, মিথ্যা বলিস না, এই জুতো কোনো ধনী মানুষের বলে মনে হচ্ছে, তুই চোর। রহিমের মুখ থেকে রক্ত বের হতে লাগল, কিন্তু সে কিছুই বলল না। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে রইল। রতন রহিমের পাটিতে লাথি মারল এবং তার সমস্ত যন্ত্রপাতি এদিক সেদিক ছড়িয়ে পড়ল। তারপর সে জমিদার চৌধুরীর কাছে গেল এবং কিছু কানে কানে ফিসফিস করল। জমিদার চৌধুরী রহিমের কাছে এলো। তার গোফে রাগের ছাপ স্পষ্ট ছিল এবং কণ্ঠস্বরে ছিল বিষ। সে রহিমের দিকে তাকিয়ে বলল, তাহলে তুই রহিম মুচি? আমি তোর সম্পর্কে শুনেছি যে তুই খুব সাধু সাজিস, কিন্তু আমার জানা আছে যে তোদের মতো গরিবরাই সবচেয়ে বড় অসাধু হয়। বল, কে চুরি করেছে? আর তুই যদি করে থাকিস তবে এক্ষুনি স্বীকার কর, না হলে আমি তোকে এমন শাস্তি দেব যে তোর 7 গোষ্ঠী মনে রাখবে। রহিমের পুরো শরীরে কাঁপুনি বয়ে গেল। সে হাত জোড় করে বলল, জমিদার সাহেব, আমি আল্লাহর কসম খাচ্ছি যে আমি কোনো চুরি করিনি। আমি একজন সামান্য মুচি এবং আমি কেবল নিজের পরিশ্রমের রুজি খাই। জমিদার চৌধুরী রহিমের মুখে থুথু ছিটিয়ে দিয়ে বলল, তোর কসমের কোনো দাম নেই। তুই গরিব, আর গরিবদের কসম মূল্যহীন। আমি তোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি। রহিমের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার সন্তানদের মুখ মনে পড়ল। তারেক, যে সকালে উঠে বাবাকে সালাম করত, সুমাইয়া, যে প্রতিদিন তার বাবার জন্য একটি ফুল ছিঁড়ে আনত, এবং ছোট বেলাল, যে তার বাবার করে ঘুমাত। রহিম তার অন্তরে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো যে আমি নির্দোষ। তুমি আমাকে সাহায্য করো,
আমার সন্তানদের দেখাশোনা করো, কিন্তু যদি এটাই আমার ভাগ্যে লেখা থাকে তবে আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। আমাকে ধৈর্য দাও হে আল্লাহ, আমাকে এতটুকু শক্তি দাও যেন আমি এই জুলুম সহ্য করতে পারি, কিন্তু আমার পরিবারের সম্মান রক্ষা করো। আমি কখনো কারো খারাপ করিনি, আমি সর্বদা সত্য বলেছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। জমিদার চৌধুরী তার গুন্ডাদের ইশারা করল এবং তারা রহিমকে ধরে ফেলল। রহিম কোনো প্রতিবাদ করল না, সে চুপচাপ তাদের সাথে চলতে লাগল। বাজারের মানুষজন সব দেখছিল, কিন্তু কেউ রহিমের সাহায্যে এগিয়ে এলো না। কেউ করুণা করছিল আর কেউ শুধু তামাশা দেখছিল। রহিমকে থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সে তার গলি দেখতে পেল, তার বাড়ি ওখানেই ছিল। সে ভাবল, ইস, যদি সে একবার তার স্ত্রী আর সন্তানদের দেখতে পারত, যদি সে তাদের বলে যেতে পারত যে সে নির্দোষ। কিন্তু গুন্ডারা তাকে থামতে দিল না, তারা তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে এক আওয়াজ এলো, আব্বু! রহিম ঘুরে তাকালো, সে ছিল তারেক। তার ছেলে তারেক দৌড়ে এলো এবং তার বাবাকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু রতন তারেককে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারেক মাটিতে পড়ে কাঁদতে লাগল এবং চিৎকার করে বলল, আমার আব্বুকে নিয়ে যেও না, তিনি কিছু করেননি, তিনি নির্দোষ। রহিমের চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে তার ছেলের দিকে তাকিয়ে বলল, তারেক বাবা, কেঁদো না, আল্লাহ সব দেখছেন। তুই তোর আম্মু এবং ভাইবোনের খেয়াল রাখিস, আর সবসময় মনে রাখিস যে তোর বাবা নির্দোষ। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আমাদের চরিত্রের মাঝে নিহিত। গুন্ডারা রহিমকে হেঁচড়ে নিয়ে গেল। তারেক সেখানেই মাটিতে বসে কাঁদতে থাকল। বাজারের মানুষ চুপচাপ দেখতে থাকল, কেউ এগিয়ে এলো না। এটি এমন এক পৃথিবী ছিল যেখানে সম্পদের আওয়াজ সবচেয়ে জোরালো আর গরিবের ফরিয়াদ শোনার মতো কেউ নেই। রহিমকে থানায় আটক রাখা হলো। সে একটি অন্ধকার কুঠুরিতে বসে রইল। তার মুখে আঘাতের দাগ ছিল এবং তার পোশাক ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তার অন্তরে তখনও বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস, যে একদিন সত্য ঠিকই বেরিয়ে আসবে। অন্যদিকে রহিমের ঘরে শোকের ছায়া নেমে এসেছিল। ফাতেমা যখন জানতে পারল যে তার স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সে জ্ঞান হারিয়ে ফেলল। সুমাইয়া এবং বেলাল তাদের মায়ের পাশে বসে কাঁদছিল। তারেক তার মাকে পানি পান করালো এবং তার জ্ঞান ফেরালো। ফাতেমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করল। সে তার সন্তানদের জড়িয়ে ধরে বলল, কেঁদো না বাচ্চারা, তোমাদের আব্বু নির্দোষ, আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করবেন। আমাদের তার ওপর এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। সেই রাতে রহিমের বাড়িতে কেউ খাবার খায়নি, সবাই শুধু কাঁদতে থাকল আর দোয়া করতে থাকল। পরদিন সকালে ফাতেমা সিদ্ধান্ত নিল যে সে জমিদার চৌধুরীর কাছে যাবে। সে তার কাছে মিনতি করবে যেন তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়। ফাতেমা তার পুরনো বোরকাটি পরল এবং জমিদার চৌধুরীর অট্টালিকার দিকে রওনা হল। তারেকও তার মায়ের সাথে ছিল। যখন তারা অট্টালিকার দরজায় পৌঁছালো, সেখানে দুজন পাহারাদার দাঁড়িয়েছিল। ফাতেমা কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে জমিদার সাহেবের সাথে দেখা করতে হবে। পাহারাদার কটমট করে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? ফাতেমা বলল, আমি রহিম মুচির স্ত্রী, আমাকে জমিদার সাহেবের সাথে আমার স্বামীর বিষয়ে কথা বলতে হবে। পাহারাদার হেসে বলল, জমিদার সাহেব তোমার মতো ভিখারিদের সাথে দেখা করেন না, চলে যাও এখান থেকে। ফাতেমা হাত জোড় করে বলল, ভাই সাহেব, দয়া করুন, আমার স্বামী নির্দোষ, শুধু একবার আমাকে জমিদার সাহেবের সাথে দেখা করতে দিন। পাহারাদার ফাতেমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং বলল, ভাগ এখান থেকে, না হলে তোকেও ভেতরে আটকে রাখব। তারেক তার মাকে সামলে নিল। ফাতেমার চোখে পানি ছিল, কিন্তু সে হার মানল না। সে সেখানেই দরজার বাইরে বসে পড়ল। সে সিদ্ধান্ত নিল, যতক্ষণ না জমিদার সাহেব তার সাথে দেখা করবেন, সে ওখান থেকে নড়বে না। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। দুপুরের কড়া রোদ ছিল এবং ফাতেমার খুব তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু সে সাহস হারায়নি। তারেক তার মায়ের পাশে বসেছিল। সে বুঝতে পারছিল না কি করবে। সে তার মাকে বলল, আম্মু, চলো বাড়ি যাই, এখানে থেকে কোনো লাভ নেই। কিন্তু ফাতেমা বলল, না বাবা, আমরা এখানেই থাকব। সন্ধ্যা পর্যন্ত জমিদার সাহেব নিশ্চয়ই বাইরে আসবেন। সন্ধ্যা নামতে শুরু করল। তখনই অট্টালিকার ভেতর থেকে আওয়াজ এলো। জমিদার চৌধুরী তার স্ত্রী রওশনারা এবং ছেলে নাদিমের সাথে বাইরে এলো। সে কোনো এক দাওয়াতে যাচ্ছিল। ফাতেমার সাথে সাথে উঠে দাঁড়ালো এবং জমিদার চৌধুরীর পায়ের কাছে গিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, জমিদার সাহেব, আমি আপনার পায়ে পড়ছি, আমার স্বামীকে ছেড়ে দিন, সে নির্দোষ, সে কখনো কারো জিনিসে হাত দেয়নি। আমরা গরিব মানুষ, কিন্তু আমরা সৎ। জমিদার সাহেব, আমার বাচ্চারা ক্ষুধার্ত, তাদের বাবা ছাড়া আমরা কিভাবে বাঁচব? জমিদার চৌধুরী ফাতেমাকে লাথি মেরে বলল, চল শট এখান থেকে, তোর স্বামী চোর, আর চোরদের শাস্তি মৃত্যুদণ্ড। ফাতেমা মাটিতে পড়ে গেল। তারেক তার মাকে টেনে তুলল। জমিদার চৌধুরী তার গাড়িতে বসে চলে গেল। ফাতেমা সেখানেই মাটিতে বসে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। তারেক তার মাকে জড়িয়ে ধরল এবং সেও কাঁদতে শুরু করল। দুজনের চোখ দিয়েই পানি ঝরছিল,
কিন্তু তাদের কথা শোনার মতো কেউ ছিল না। এটি এমন এক দুনিয়া ছিল যেখানে ধনীদের কাছে ছিল ক্ষমতা আর গরিবদের কাছে ছিল কেবল দোয়া। ফাতেমা এবং তারেক রাতের অন্ধকারে নিজেদের ঘরে ফিরল। তাদের পা ছিল ভারী এবং মন ছিল ভাঙা। যখন তারা বাড়ি পৌঁছাল তখন সুমাইয়া এবং বেলাল দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সুমাইয়া তার মাকে দেখেই জিজ্ঞেস করল, আম্মু, আব্বু কবে আসবে? ফাতেমা তার মেয়েকে জড়িয়ে ধরল, কোনো কথা বলতে পারল না। তার চোখের পানি সুমাইয়ার চুলে ঝরে পড়ছিল। ছোট বেলালও কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বুকে চাই। ফাতেমা 2 বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাচ্চারা, তোমাদের আব্বু তাড়াতাড়ি ফিরে আসবে, একটু ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দেবেন। কিন্তু ফাতেমার মনে একটা ভয় কাজ করছিল, এমন এক ভয় যা তার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। সে জানত না তার স্বামী কতদিন সেই অন্ধকার কুঠিরিতে আটকে থাকবে। সে জানত না জমিদার চৌধুরী তার স্বামীর সাথে কি করবে। সেই রাতে ফাতেমা বাচ্চাদের ঘুম পাড়ানোর চেষ্টা করল, কিন্তু কারও চোখে ঘুম এলো না। সুমাইয়া তার বাবার একটি শার্ট ধরে ঘুমিয়ে পড়েছিল। বেলাল তার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে থাকল। তারেক এক কোণে বসে ভাবছিল। সে ভাবছিল কিভাবে সে তার বাবাকে বাঁচাবে। তার বয়স ছিল মাত্র 12 বছর, কিন্তু সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে সে যে কোনো মূল্যে তার বাবাকে ছাড়িয়ে আনবে। ফাতেমাও ঘুমাতে পারল না। সে সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকল, হে আল্লাহ, তুমি রহম করো, আমার স্বামীকে বাঁচাও, সে নির্দোষ, তুমি জানো সে কখনো কারো ক্ষতি করেনি। হে আল্লাহ, তাকে এই জুলুম থেকে মুক্তি দাও, আমার বাচ্চাদের তাদের বাবাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, তুমি আমার ফরিয়াদ শোনো। সকাল হতেই তারেক ঘর থেকে বেরিয়ে করল। সে তার মাকে বলেছিল যে সে বাজারে যাচ্ছে, কিন্তু আসলে সে থানার দিকে যাচ্ছিল। তারেক চাইতো সে তার বাবার সাথে দেখা করবে। সে তাকে বলতে চাইতো যে সে তার সাথে আছে। থানাটি শহরের অন্য প্রান্তে ছিল। তারেক দ্রুত পায়ে হেঁটে সেখানে পৌঁছল। থানার বাইরে 2 জন কনস্টেবল দাঁড়িয়েছিল। একজন কনস্টেবলের নাম ছিল পুলিশ অফিসার শফিক, যে কিছুটা নরম মনের মানুষ ছিল, আর অন্য কনস্টেবলের নাম ছিল পুলিশ অফিসার জব্বার, যে খুব কঠোর স্বভাবের ছিল। তারেক সাহস সঞ্চয় করে শফিকের কাছে গিয়ে বলল, স্যার, আমাকে আমার আব্বুর সাথে দেখা করতে হবে। শফিক তারেকের দিকে তাকালো। সে একটি ছোট্ট ছেলে যার চোখে পানি টলমল করছিল। শফিকের মনে কিছুটা করুণা হল। সে জিজ্ঞেস করল, তোর বাবাকে? তারেক বলল, রহিম মুচি। শফিকের চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। সে তারেককে বলল, বাবা, তোর বাবাকে ভেতরে আটকে রাখা হয়েছে, তুই তার সাথে দেখা করতে পারবি না। কিন্তু তারেক 2 হাত জোর করে বলল, স্যার, দয়া করুন, শুধু একবার আমাকে আমার আব্বুর সাথে দেখা করতে দিন, আমি তার সাথে শুধু 2 মিনিট কথা বলবো। শফিক এদিক ওদিক তাকালো। জব্বার তখন ভেতরে ছিল। শফিক নিচু গলায় বলল, চল, কিন্তু তাড়াতাড়ি করবি। শফিক তারেককে ভেতরে নিয়ে গেল। থানার ভেতরে একটি অন্ধকার করিডর ছিল, যার 2 পাশে সেল ছিল। সেই সেলগুলোতে লোহার গারদ লাগানো ছিল। শফিক একটি সেলের দিকে ইশারা করে বলল, ওই তো তোর বাবা। তারেক গারদের ফাঁক দিয়ে উঁকি দিল। সেখানে এক অন্ধকার কোণে রহিম বসেছিল। তার মাথা নিচু ছিল এবং তার জামাকাপড় নোংরা হয়ে গিয়েছিল। তারেক আস্তে করে ডাকল, আব্বু। রহিম মাথা তুলল। যখন সে তার ছেলেকে দেখল, তার চোখে পানি চলে এলো। রহিম সাথে সাথে গারদের কাছে ছুটে এলো এবং তার হাত বাইরে বাড়িয়ে দিল। তারেক তার বাবার আহত হাতগুলো ধরে ফেলল। দুজনের চোখ দিয়েই অঝরে অশ্রু ঝরছিল। রহিম কাঁপা গলায় বলল, তারেক বাবা, তুই এখানে কিভাবে এলি? তোর তো এখানে আসা উচিত হয়নি। তারেক কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। রহিম তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আমি তাড়াতাড়ি চলে আসব, তুই শুধু তোর আম্মুর খেয়াল রাখবি আর তোর ভাই বোনদের সামলে রাখবি। রহিমের গলায় কষ্ট ছিল। সে জানত যে জমিদার চৌধুরী তাকে সহজে ছাড়বে না। সে জানত যে তার বিপদ এখনও শেষ হয়নি। শফিক তারেককে ইশারা করল যে এবার চলে যেতে হবে। তারেক তার বাবার হাত ছাড়ল এবং পিছিয়ে গেল। রহিম তার ছেলেকে চলে যেতে দেখল। তার বুক টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তারেক বাইরে এলো এবং শফিক তাকে থানা থেকে বের করে দিল। তারেক বাজারের দিকে চলতে লাগল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে কিভাবে তার বাবাকে বাঁচাবে। সে একটি ছোট্ট ছেলে, তার কাছে না আছে টাকা, না আছে ক্ষমতা, কিন্তু তার বুকে বাবার প্রতি অঢেল ভালোবাসা ছিল, আর সে জানত যে ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই। তারেক বাজারের মধ্য দিয়ে হাঁটছিল। তখনই সে দেখল জমিদার চৌধুরীর ছেলে নাদিম তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। নাদিমের হাতে একটি নতুন ক্রিকেট ব্যাট ছিল এবং সে বড়াই করছিল। নাদিমের বন্ধুরা তার কথায় সায় দিচ্ছিল। তারেকের খুব রাগ হল। এই সেই ছেলে যার বাবা তার নির্দোষ বাবাকে আটকে রেখেছে। তারেক নাদিমের কাছে গিয়ে বলল, নাদিম,
তোমার বাবা আমার বাবার সাথে খুব অন্যায় করেছে, আমার বাবা নির্দোষ। নাদিম তারেকের দিকে কটমট করে তাকালো, তার চোখে ঘৃণার ছাপ স্পষ্ট ছিল। নাদিম মুখ বিকৃত করে বলল, তোর বাবা চোর, আর চোরদের জেলেই থাকা উচিত। তারেকের রক্ত টকবক করে উঠল। সে নাদিমের কলার চেপে ধরে বলল, তুই মুখ সামলে কথা বল, আমার বাবা চোর না। নাদিমের বন্ধুরা তারেককে ধাক্কা দিল এবং তারেক মাটিতে পড়ে গেল। নাদিম তারেকের গায়ে থুথু ছিটিয়ে দিয়ে বলল, দেখে নে গরিবের বাচ্চা, আমাকে ছোঁয়ার সাহস তোর হলো কি করে? তোর জায়গা ড্রেনে, ওখানেই থাক। তারেক মাটিতে বসে কাঁদতে লাগল। বাজারের লোকজন দেখল, কিন্তু কেউ তারেকের সাহায্যে এগিয়ে এলো না। সবাই জমিদার চৌধুরীর ভয়ে ভীত ছিল। তারেক ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করল। পথে সে অনেক কথা ভাবছিল। সে ভাবছিল, এই দুনিয়ায় ধনী আর গরিবের মধ্যে কত পার্থক্য। ধনীদের কাছে সব আছে, টাকা, ক্ষমতা এবং সম্মান, কিন্তু গরিবদের কাছে কিছুই নেই, কেবল অসহায়ত্ব আর অপমান ছাড়া। তারেকের তার মায়ের একটি কথা মনে পড়ল, যা সে একবার বলেছিল। ফাতেমা বলেছিল যে, বাবা, আল্লাহ সব মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য শুধু সম্পদের, কিন্তু আসল সম্মান পাওয়া যায় চরিত্র থেকে। আর তোমার বাবার চরিত্র সবচেয়ে পবিত্র। তারেক নিজের চোখের পানি মুছল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে তার বাবার সম্মান ফিরিয়ে আনবেই। যখন তারেক বাড়ি পৌঁছাল, সে দেখল তার মা রান্নাঘরে বসে আছে। ফাতেমার সামনে সামান্য একটু আটা ছিল। সে রুটি বানানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সুমাইয়া এবং বেলালও সেখানেই বসেছিল। তারেক তার মাকে দেখল এবং তার বুক ফেটে গেল। সে তার মাকে বলল, আম্মু, আমি থানায় গিয়েছিলাম, আমি আব্বুর সাথে দেখা করেছি। ফাতেমা সাথে সাথে তারেকের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, তার কি অবস্থা? সে ঠিক আছে তো? তারেক মাথা নেড়ে বলল, হ্যাঁ আম্মু, তিনি ঠিক আছেন। তিনি বলেছেন আপনারা কেউ চিন্তা করবেন না। ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করল। সে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া যে আমার স্বামী ঠিক আছে। হে আল্লাহ, তাকে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দাও। সেই রাতে ঘরে খাবার খুব সামান্যই ছিল। ফাতেমা 2টি রুটি বানালো এবং তা 4 টুকরো করে ভাগ করে দিল। সুমাইয়া এবং বেলাল তাদের নিজেদের ভাগ খেয়ে দিল, কিন্তু তারেক তার নিজের ভাগ তার মাকে দিয়ে দিল। সে বলল, আম্মু, আমার ক্ষুধে নেই, আপনি খেয়ে নিন। ফাতেমা তারেককে জড়িয়ে ধরে বলল, তুই অনেক ভালো ছেলে রে তারেক, আল্লাহ তোকে সবসময় সুখী রাখুন। সেই রাতে তারেক না খেয়েই ঘুমিয়ে পড়ল, কিন্তু তার মনে এক দৃঢ় সংকল্প ছিল। সে তার বাবাকে ফিরিয়ে আনতে যে কোনো কিছু করবে। পরদিন সকালে শহরে এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করছিল যে জমিদার চৌধুরী একটি ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়েছিল যে যদি কারো কাছে চুরি হওয়া সোনার বিষয়ে কোনো তথ্য থাকে, তবে সে যেন জমিদার চৌধুরীকে জানায়। যে সঠিক তথ্য দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই খবর শুনে শহরে শোরগোল পড়ে গেল। কিছু মানুষ লোভে পড়ে গেল এবং তারা মিথ্যা তথ্য দিতে শুরু করল। জমিদার চৌধুরীর গুন্ডারা একে একে সেসব লোকদের ধরতে লাগল যাদের ওপর সন্দেহ করা হচ্ছিল। পুরো শহরে আতঙ্কের পরিবেশ তৈরি হলো। সবাই ভয়ে কাঁপছিল। সবাই ভাবছিল যে তাকেও আবার ফাঁসিয়ে দেওয়া না হয়। সেদিন দুপুরবেলায় আরেকটি ঘটনা ঘটল। বাজারে একজন বৃদ্ধ মানুষ ছিলেন যার নাম হাফেজ মৌলানা ইব্রাহিম। হাফেজ মৌলানা ইব্রাহিম একজন নেককার এবং পরহেজগার মানুষ ছিলেন। তিনি মসজিদে ইমাম ছিলেন এবং মানুষ তাকে খুব সম্মান করত। হাফেজ মৌলানা ইব্রাহিম শুনেছিলেন যে রহিমকে বিনা অপরাধে আটক করা হয়েছে। এটি তার কাছে খুব খারাপ লাগল। হাফেজ মৌলানা ইব্রাহিম রহিমকে চিনতেন। তিনি জানতেন যে রহিম একজন সত্যবাদী ও সৎ মানুষ। হাফেজ মৌলানা ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি জমিদার চৌধুরীর সাথে কথা বলবেন। তিনি জমিদার চৌধুরীকে বোঝাবেন যে রহিম নির্দোষ। হাফিজ মাওলানা ইব্রাহিম জমিদার চৌধুরীর অট্টালিকার দিকে রওনা হলেন। তার বয়স 70 বছরের ওপরে ছিল এবং তার হাঁটতে কষ্ট হতো, কিন্তু তিনি সাহস করে অট্টালিকা পর্যন্ত পৌঁছালেন। দরজায় পাহারাদাররা তাকে আটকাল, কিন্তু যখন তারা দেখল যে ইনি মসজিদের ইমাম সাহেব, তখন তারা তাকে ভেতরে যেতে দিল। হাফিজ মাওলানা ইব্রাহিম অট্টালিকার ভেতরে গেলেন। জমিদার চৌধুরী তার বৈঠকখানায় বসেছিল। তার সামনে কিছু লোক দাঁড়িয়ে তাকে অনুরোধ করছিল। জমিদার চৌধুরী হাফেজ মাওলানা ইব্রাহিমকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল, কারণ সমাজে ইমাম সাহেবের খুব সম্মান ছিল এবং জমিদার চৌধুরীও লোক দেখানো সম্মান করত। জমিদার চৌধুরী বলল, আসুন ইমাম সাহেব, আপনি এখানে কিভাবে? বসুন। হাফেজ মাওলানা ইব্রাহিম ধীরে ধীরে বসে বললেন, জমিদার সাহেব, আমি একটি জরুরি কথা বলতে এসেছি। জমিদার চৌধুরী বাকি লোকদের বাইরে যাওয়ার ইশারা করল। যখন সবাই চলে গেল, তখন হাফেজ মাওলানা ইব্রাহিম বললেন, জমিদার সাহেব, আপনি রহিম মুচিকে আটকে রেখেছেন।
আমি আপনাকে অনুরোধ করতে এসেছি যে তাকে ছেড়ে দিন, সে নির্দোষ। জমিদার চৌধুরীর চেহারা শক্ত হয়ে গেল। সে বলল, ইমাম সাহেব, আপনি এসব কি বলছেন? আমার বাড়ি থেকে সোনা চুরি হয়েছে এবং সব প্রমাণ রহিমের বিরুদ্ধে। হাফেজ মাওলানা ইব্রাহিম শান্ত গলায় বললেন, জমিদার সাহেব, কিসের প্রমাণ? আমি রহিমকে ২০ বছর ধরে চিনি। সে কখনো মিথ্যা বলে না, সে কখনো কারো ক্ষতি করেনি। আপনি তার উপর অভিযোগ আনছেন, কিন্তু আপনার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই। জমিদার চৌধুরী রেগে গিয়ে বলল, ইমাম সাহেব, আপনি আমার ব্যাপারে নাক গলাবেন না। আমি জানি কি সঠিক আর কি ভুল। হাফেজ মাওলানা ইব্রাহিম গলা চড়ালেন না। তিনি শুধু এতটুকুই বললেন, জমিদার সাহেব, মনে রাখবেন যে একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যদি আপনি কোনো নির্দোষকে শাস্তি দেন, তবে তার গুনাহ আপনার ওপর বর্তাবে। আল্লাহকে ভয় করুন। জমিদার চৌধুরীর টেবিলে ঘুষি মেরে চিৎকার করে বলল, ব্যাস, আমি আপনার সম্মান করি তাই চুপ আছি, কিন্তু আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। হাফেজ মাওলানা ইব্রাহিম মাথা নাড়লেন এবং ধীরে ধীরে বললেন, আল্লাহ আপনাকে হিদায়েত দিন জমিদার সাহেব, এবং তিনি সেখান থেকে চলে গেলেন। জমিদার চৌধুরী তার বৈঠকখানায় একা বসে রইল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। হাফেজ মাওলানা ইব্রাহিমের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সে তার অন্তরকে শক্ত করে নিল। সে ভাবল যে সে জমিদার চৌধুরী, তার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সে তার এক চাকরকে ডেকে বলল, যাও আর রতনকে ডেকে নিয়ে এসো। কিছুক্ষণ পর রতন চলে এলো। জমিদার চৌধুরী রতনকে বলল, শোন, আমাকে সেই সোনা খুঁজে বের করতে হবে। তুই পুরো শহরে তল্লাশি চালা, ঘরে ঘরে যা, প্রতিটি দোকানে যা, আর যদি কেউ সন্দেহজনক কিছু লুকিয়ে রাখে তবে তাকে ধরে নিয়ে আয়। রতন মাথা নেড়ে বলল, জো হুকুম জমিদার সাহেব। পরবর্তী 2 দিন শহরে আরও আতঙ্কের পরিবেশ বিরাজ করল। জমিদার চৌধুরীর গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছিল। অনেক নিরীহ মানুষকে পেটানো হলো, কিছু মানুষের দোকানপাট ভাঙচুর করা হলো, কিন্তু সোনা কোথাও পাওয়া গেল না। জমিদার চৌধুরী আরও রেগে গেল। সে থানায় রহিমকে আরও কঠোরভাবে আটকে রাখার নির্দেশ দিল। রহিমকে এখন খাবারও কম দেওয়া হচ্ছিল, পানিও কম জুটত। রহিমের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু সে মুখ খুলল না। সে জানত যে সে নির্দোষ এবং সত্য একদিন নিশ্চয়ই সামনে আসবে। 3য় দিন তারেক আবার থানায় গেল। এবার শফিক তাকে আর ভেতরে ঢুকতে দিল না। জব্বার সেখানে উপস্থিত ছিল এবং সে তারেককে ধমক দিয়ে বলল যে যদি সে আবার আসে তবে তাকেও ভেতরে ভরে দেবে। তারেক কাঁদতে কাঁদতে ফিরে এলো। সে বুঝতে পারছিল না সে কি করবে। সে তার বাবাকে বাঁচাতে পারছিল না, তার মা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। সুমাইয়াও অসুস্থ হয়ে পড়েছিল, কারণ সে ঠিকমতো খাবার পাচ্ছিল না। ছোট বেলাল সারাক্ষণ কাঁদতেই থাকত। তারেক সিদ্ধান্ত নিল যে সে কিছু একটা কাজ করবে। সে টাকা রোজগার করবে যাতে সংসার চলে। সে বাজারে গেল এবং দোকানদারদের জিজ্ঞেস করতে লাগল যে তাদের কোনো সাহায্যের দরকার আছে কিনা, কিন্তু কেউ তারেককে কাজ দিল না। সবাই জানত যে তারেক রহিম মুচির ছিলে, আর জমিদার চৌধুরীর ভয়ে কেউ তাকে সাহায্য করতে চাইত না। তারেক হতাশ হয়ে এক কোণে বসে পড়ল। তার চোখে পানি ছিল। তখনই তার কাছে এক বৃদ্ধ মানুষ এলো। সেই বৃদ্ধ লোকটি ভাঙাড়ির কাজ করত। তার নাম ছিল জলিল চাচা। জলিল চাচা তারেককে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, তুমি কাঁদছ কেন? তারেক তার পুরো কাহিনী জলিল চাচাকে শোনাল। জলিল চাচা তারেকের মাথায় হাত রেখে বলল, বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কাজ দিচ্ছি। তুমি আমার সাথে চলো, আমি ভাঙাড়ির কাজ করি, তুমি আমাকে সাহায্য করবে। তারেকের চোখে আশার আলো জ্বলে উঠল। সে জলিল চাচার পা ছুঁয়ে বলল, ধন্যবাদ চাচা, আমি আপনার এই ঋণ কখনো ভুলব না। সেদিন থেকে তারেক জলিল চাচার সাথে কাজ করতে শুরু করল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙাড়ি কুড়াত, পুরনো বোতল সংগ্রহ করত, লোহার টুকরো কুড়িয়ে আনত। কাজটা খুব কঠিন ছিল। তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল, পিঠ ব্যথা করতে শুরু করেছিল, কিন্তু সে হার মানেনি। সন্ধ্যায় জলিল চাচা তাকে 20 টাকা দিত। তারেক সেই 20 টাকা নিয়ে বাড়ি আসত এবং তার মাকে দিয়ে দিত। ফাতেমা তারেককে দেখে কাঁদতে শুরু করত। তার কষ্ট হতো যে তার ছোট ছেলে এত হাড় ভাঙা খাটুনি খাটছে, কিন্তু তারেক তার মাকে সান্ত্বনা দিত এবং বলতো, আম্মু, তুমি চিন্তা করো না, আব্বু ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। এভাবে 5 দিন কেটে গেল। রহিম এখনও থানায় বন্দী। তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তার ওজন কমে গিয়েছিল এবং তার চোখ কোটরে ঢুকে গিয়েছিল, কিন্তু তার অন্তরে তখনও বিশ্বাস অটুট ছিল। সে সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া চাইত, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমার বাচ্চাদের খেয়াল রেখো, আমার স্ত্রীকে সাহস দাও, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। 6ষ্ঠ দিনে এমন একটি ঘটনা ঘটল যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। জমিদার চৌধুরীর অট্টালিকায় এক চাকর কাজ করত, যার নাম ছিল লোকমান। লোকমান এক গরিব মানুষ ছিল, যে অট্টালিকায় থালাবাসন ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। লোকমান জমিদার চৌধুরীর জুলুম নিজের চোখে দেখেছিল। তার রহিমের জন্য খুব কষ্ট হতো,
একদিন লোকমান অট্টালিকার ভূগর্ভস্থ কক্ষে পরিষ্কার করছিল। সেই কক্ষে একটি পুরনো সিন্দুক রাখা ছিল, যা কখনো খোলা হতো না। লোকমান যখন সিন্দুকটি নাড়ালো, তখন ভেতর থেকে কিছু একটা আওয়াজ এলো। লোকমান চারদিকে তাকালো, কেউ ছিল না। সে সিন্দুকটি খোলার চেষ্টা করল। কিছুটা কসরত করার পর সিন্দুকটি খুলে গেল। লোকমান ভেতরে উঁকি দিল এবং তার চোখ ছানা বড়া হয়ে গেল। সিন্দুকের ভেতর সোনার গয়না রাখা ছিল, সেই গয়না যেগুলো জমিদার চৌধুরীর চুরি হয়ে গেছে বলে প্রচার করা হয়েছিল। লোকমানের বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল যে এই সবই এক চক্রান্ত। জমিদার চৌধুরী নিজেই নিজের গয়না লুকিয়ে রেখেছে এবং নির্দোষ রহিমকে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, জমিদার চৌধুরী এমনটা কেন করল? লোকমান ভাবতে লাগল। তারপর তার মনে পড়ল যে রহিমের দোকানটি যেখানে ছিল তা ছিল বাজারের একেবারে মাঝখানে, আর জমিদার চৌধুরী সেই জায়গায় একটি বড় দোকান বানাতে চাইত। কিন্তু রহিম সেখান থেকে সরতে রাজি ছিল না। তাই জমিদার চৌধুরী এই চাল চেলেছে যেন সে রহিমকে চুরির মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ওই জায়গাটা দখল করতে পারে। লোকমান সত্যটা জেনে গিয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হল, সে কি করবে? যদি সে জমিদার চৌধুরীকে জানায়, তবে সে তাকে মেরে ফেলবে। যদি সে অন্য কাউকে জানায়, তবুও তার জীবন ঝুঁকির মুখে পড়বে। লোকমান খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তার বুকে একজন খাঁটি মানুষের বিবেক জাগ্রত ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে সত্যকে সামনে আনবে, তাতে যাই হোক না কেন। সে সিন্দুকটি আবার বন্ধ করে দিল এবং কক্ষ থেকে বেরিয়ে এলো। লোকমান ভাবল যে সে হাফেজ মাওলানা ইব্রাহিমের কাছে যাবে। ইমাম সাহেব একজন নেককার মানুষ এবং তিনি সঠিক পরামর্শ দেবেন। রাতের অন্ধকারে লোকমান মসজিদের দিকে চলল। ভয়ে তার বুক কাঁপছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করল। যখন সে মসজিদে পৌঁছাল, তখন হাফেজ মাওলানা ইব্রাহিম নামাজ পড়ছিলেন। লোকমান অপেক্ষা করল। যখন তার নামাজ শেষ হল, তখন লোকমান তাকে বলল, ইমাম সাহেব, আমাকে আপনাকে কিছু কথা বলার আছে। হাফেজ মাওলানা ইব্রাহিম লোকমানের দিকে তাকালেন। লোকমানের চেহারা ঘাবড়ানো ছিল। তিনি বললেন, বলো বাবা, কি কথা? লোকমান তার পুরো কাহিনী হাফেজ মাওলানা ইব্রাহিমকে শোনাল। হাফেজ মাওলানা ইব্রাহিম সব শুনলেন এবং তার চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, লোকমান, তুমি অনেক বড় একটা কথা বলেছ, কিন্তু এই বিষয়টি খুব বিপজ্জনকও। জমিদার চৌধুরী অনেক প্রভাবশালী। সে যদি জানতে পারে, তবে সে তোমাকে এবং রহিম দুজনকেই শেষ করে দেবে। লোকমান বলল, ইমাম সাহেব, আমি জানি, কিন্তু আমি চুপ থাকতে পারি না। একজন নির্দোষ মানুষ থানায় পড়ছে, তার বাচ্চারা না খেয়ে আছে। আমাকে কিছু করতেই হবে। হাফেজ মাওলানা ইব্রাহিম কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, আমরা একটি কাজ করব। কাল সকালে পুরো শহরের মানুষকে মসজিদে জড়ো করব এবং সেখানে সত্যকে তুলে ধরব, কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। লোকমান মাথা নাড়ল। পরদিন সকালে মসজিদে আজান হল, কিন্তু এবার আজানের সাথে একটি ঘোষণাও হল। ঘোষণায় বলা হল যে নামাজের পর একটি গুরুত্বপূর্ণ সভা হবে, সবাই যেন মসজিদে জড়ো হয়। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ ভাবছিল যে কি হতে যাচ্ছে। নামাজের পর মসজিদে প্রচুর ভিড় জমে গেল। জমিদার চৌধুরীও সেখানে উপস্থিত হল, সাথে তার গুন্ডারাও ছিল। হাফেজ মাওলানা ইব্রাহিম মিম্বরে দাঁড়ালেন। তিনি তার কণ্ঠ জোরালো করে বললেন, ভাই সব, আজ আমি আপনাদের সবার সামনে একটি অনেক বড় বিষয় তুলে ধরতে যাচ্ছি। আমাদের শহরে একটি অবিচার হয়েছে। একজন নির্দোষ মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এবং এই সবই একটি চক্রান্ত। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। জমিদার চৌধুরীর মুখ শক্ত হয়ে গেল। হাফেজ মাওলানা ইব্রাহিম আরও বললেন, লোকমান, সামনে এসো এবং সবাইকে বলো তুমি কি দেখেছ। লোকমান কাঁপতে কাঁপতে সামনে এলো। সে পুরো কাহিনী সবাইকে শোনাল। সে জানালো যে জমিদার চৌধুরীর অট্টালিকার ভূগর্ভস্থ কক্ষে সোনার গয়না লুকানো আছে এবং এই সবই জমিদার চৌধুরীর ষড়যন্ত্র। মসজিদে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই হতবাক ছিল। জমিদার চৌধুরী লাফিয়ে উঠে চিৎকার করে বলল, এসব মিথ্যা, এসবই মিথ্যা। লোকমান, তুই মিথ্যা বলছিস, আমি তোকে জ্যান্ত ছাড়ব না। জমিদার চৌধুরীর গুন্ডারা লোকমানের দিকে এগিয়ে গেল, কিন্তু তারা কিছু করার আগেই শহরের কিছু যুবক এগিয়ে এলো এবং তারা গুন্ডাদের রুখে দাঁড়াল। হাফেজ মাওলানা ইব্রাহিম বললেন, জমিদার সাহেব, যদি এটি মিথ্যা হয়, তবে চলুন আমরা সবাই আপনার অট্টালিকায় যাই এবং ওই কক্ষে দেখি। যদি সেখানে কিছু না পাওয়া যায়, তবে লোকমানকে যা শাস্তি দেওয়ার আপনি দেবেন, কিন্তু যদি সত্য প্রমাণিত হয়, তবে আপনাকে জবাবদিহি করতে হবে। জমিদার চৌধুরীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল যে এবার তার মুখোশ খুলে যাবে। পুরো শহর জমিদার চৌধুরীর অট্টালিকার দিকে চলতে শুরু করল। মানুষের ভিড় এত বেড়ে গিয়েছিল যে গলিগুলো ভরে গিয়েছিল।
সবাই সত্য জানতে চাইছিল। জমিদার চৌধুরীর সামনে সামনে হাঁটছিল এবং তার চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে একটা ভয়ও ছিল। সে জানত যে সত্য যদি সামনে চলে আসে তবে তার সমস্ত সম্মান ধুলোয় মিশে যাবে। হাফেজ মাওলানা ইব্রাহিম এবং লোকমানও সাথে ছিল। লোকমানের পুরো শরীরে কাঁপুনি বয়ে যাচ্ছিল। সে জানত না সামনে কি হতে চলেছে, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখেছিল। অট্টালিকার দরজায় পৌঁছে জমিদার চৌধুরী তার পাহারাদারদের নির্দেশ দিল দরজা খুলে দিতে। দরজা খুলে গেল এবং সবাই ভেতরে প্রবেশ করল। অট্টালিকার উঠোনে এত ভিড় ছিল যে জায়গা কম পড়ে গিয়েছিল। জমিদার চৌধুরীর স্ত্রী রওশনারা এবং ছেলে নাদিম উপরের বারান্দা থেকে সব দেখছিল। রওশনারা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। নাদিমের মুখে অহংকারের বদলে এখন ভয়ের ছাপ ছিল। হাফেজ মাওলানা ইব্রাহিম জমিদার চৌধুরীকে বললেন, চলুন জমিদার সাহেব, নিচের কক্ষে যাওয়া যাক। জমিদার চৌধুরী একবার লোকমানের দিকে তাকাল। তার চোখে যেন আগুন জ্বলছিল। সে মনে মনে ভাবল, যদি এটি ভুল প্রমাণিত হয় তবে সে লোকমানের হাড়গোড় ভেঙে ফেলবে। কিন্তু তার অন্তরে ভয়ও ছিল, কারণ সে জানত যে লোকমান সত্য বলছে। নিচের কক্ষের সিঁড়িগুলো খুব সরু ছিল, সবাই একসাথে ভেতরে যেতে পারবে না। তাই হাফেজ মাওলানা ইব্রাহিম বললেন যে শুধু কিছু লোক ভেতরে যাবে। শহরের কয়েকজন সম্মানিত ব্যক্তি, যাদের মধ্যে কয়েকজন দোকানদার এবং প্রবীণ ছিলেন, তারাও সাথে গেলেন। জমিদার চৌধুরী সামনে সামনে হাঁটছিল। তার পা ছিল ভারী। কক্ষটি ছিল ঠান্ডা এবং অন্ধকার। দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাগ ছিল এবং এক অদ্ভুত দুর্গন্ধ আসছিল। লোকমান সেই কোণের দিকে ইশারা করল যেখানে সিন্দুকটি রাখা ছিল। সবাই সেদিকে এগোল। জমিদার চৌধুরী বলল, এটি তো একটি পুরনো সিন্দুক, এতে শুধু পুরনো কাগজপত্র আছে, তোমাদের সবাইকে বোকা বানানো হচ্ছে। হাফেজ মাওলানা ইব্রাহিম শান্ত স্বরে বললেন, তাহলে তো কোনো সমস্যা নেই, সিন্দুকটি খুলে দিন জমিদার সাহেব। যদি ভেতরে শুধু কাগজ থাকে তবে লোকমান তার শাস্তি পেয়ে যাবে। জমিদার চৌধুরী সিন্দুকের দিকে তাকালো। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে তার এক চাকরকে ইশারা করল। চাকরটি সিন্দুক খোলার চেষ্টা করল। সিন্দুকের তালাটি অনেক পুরনো ছিল এবং কিছুটা কসরতের পর তা খুলে গেল। সিন্দুক খুলতেই সবার চোখ ছানাবড়া হয়ে গেল। ভেতরে সোনার গয়না জ্বলজ্বল করছিল। হার, কাঁকন, আংটি এবং কানের দুল, এই সেই গয়না যেগুলোর চুরির কথা জমিদার চৌধুরী বলেছিল। হাফেজ মাওলানা ইব্রাহিম গয়নাগুলোর দিকে তাকালেন এবং তারপর জমিদার চৌধুরীর দিকে তাকালেন। তার চোখে কষ্ট ছিল। তিনি বললেন, জমিদার সাহেব, এসব কি? আপনি একজন নির্দোষ মানুষকে কেন ফাঁসালেন? জমিদার চৌধুরীর চেহারা সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছিল না। সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শহরের এক বয়স্ক মানুষ, যার নাম ছিল গফুর মিয়া, সে রেগে গিয়ে বলল, এটি অনেক বড় একটি অপরাধ জমিদার সাহেব। আপনি একজন গরিব মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন, তার সন্তানদের অভুক্ত রেখেছেন, তার স্ত্রীকে কষ্ট দিয়েছেন। আর এই সবই কেন? শুধু নিজের স্বার্থের জন্য। মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ল। কিছু লোক চিৎকার করতে লাগল যে জমিদার চৌধুরীকে শাস্তি পেতে হবে। কেউ কেউ বলছিল যে রহিমকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। কক্ষে শোরগোল পড়ে গেল। জমিদার চৌধুরী ঘাবড়ে গেল। সে তার গুন্ডাদের দিকে তাকালো, কিন্তু এত বিশাল ভিড়ের সামনে গুন্ডারাও কিছু করতে পারল না। হাফেজ মাওলানা ইব্রাহিম হাত তুলে সবাইকে শান্ত হবার ইশারা করলেন। তিনি বললেন, ভাইসব, রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের সঠিক পথে বিচার করতে হবে। প্রথমে রহিমকে মুক্ত করি, তারপর জমিদার চৌধুরীকে তার অপরাধের শাস্তি দেওয়া হবে। সবাই ওপরে উঠে এলো। অট্টালিকার বাইরে বাকি লোকেরা অপেক্ষা করছিল। যখন তারা জানতে পারল যে সত্য প্রকাশ হয়ে গেছে, তখন সবার মাঝে আনন্দের ঢেউ বয়ে গেল। হাফেজ মাওলানা ইব্রাহিম বললেন, চলো এবার থানায় যাওয়া যাক, রহিমকে মুক্ত করতে হবে। পুরো ভিড় থানার দিকে চলতে শুরু করল। জমিদার চৌধুরীও সাথে ছিল। তার মাথা নিচু ছিল। তার সেই ক্ষমতা, সেই অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মানুষ তার দিকে কটমট করে তাকাচ্ছিল। কেউ কেউ তার গায়ে থুথুও ছেটাচ্ছিল। জমিদার চৌধুরী যে সব সময় সম্মান পেয়ে এসেছে, আজ সে চূড়ান্ত অপমানিত হল। ভিড় যখন থানায় পৌঁছল, তখন থানার কনস্টেবলরা ঘাবড়ে গেল। শফিক এবং জব্বার দুজনেই বাইরে এলো। হাফেজ মাওলানা ইব্রাহিম তাদের বললেন, রহিমকে এখনই ছেড়ে দাও, সে নির্দোষ, আসল অপরাধী এই ব্যক্তি। এবং তিনি জমিদার চৌধুরীর দিকে ইশারা করলেন। শফিক এবং জব্বার একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল না কি করবে, কিন্তু এত বড় জনতার সামনে তাদের আর কোনো উপায় ছিল না। শফিক ভেতরে গেল এবং রহিমকে বাইরে নিয়ে এলো। রহিম যখন বাইরে এলো, তার অবস্থা দেখে সবার মায়া হলো। তার মুখ শুকিয়ে গিয়েছিল, তার চোখ কোটরে ঢুকে গিয়েছিল, তার পোশাক ছেঁড়া ছিল এবং চুল উস্কো খুশানো ছিল, কিন্তু তার চোখে তখনও সেই আলো জ্বলজ্বল করছিল। রহিম যখন এত বিশাল জনতা দেখল, সে অবাক হয়ে গেল। হাফেজ মাওলানা ইব্রাহিম রহিমের কাছে গিয়ে তাকে ধরে ফেললেন। তিনি বললেন, রহিম বাবা, সব শেষ হয়েছে, সত্য সামনে এসেছে,
তুমি নির্দোষ। রহিমের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তোমার লাখো কোটি শুকরিয়া। তুমি আমার ডাক শুনেছ, তুমি আমাকে সাহায্য করেছ, তুমি সবচেয়ে মহান, তুমি পরম দয়ালু। রহিমের কণ্ঠস্বরে এতই ব্যথা ছিল যে তা শুনে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। তখনই ভিড়ের মধ্য থেকে একটি আওয়াজ এলো, আব্বু! রহিম ঘুরে তাকাল। সে ছিল তারেক। তারেক দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়েই পানি পড়ছিল। তারেক কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আপনি এসে গেছেন, আপনি ফিরে এসেছেন। রহিম তার ছেলেকে বুকে টেনে নিল এবং তার চুলে হাত বুলিয়ে দিল। সে বলল, হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আল্লাহ আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। রহিম এবং তারেকের এই দৃশ্য দেখে ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষের চোখেও পানি চলে এলো। এটি ছিল এক বাবা ও ছেলের মিলন। এটি ছিল এক নির্দোষের বিজয়। এটি ছিল সত্যের বিজয়। অন্যদিকে জমিদার চৌধুরীর বাড়িতে ফাতেমা খবর পেল যে তার স্বামীকে মুক্তি দেওয়া হয়েছে। ফাতেমার বিশ্বাসই হচ্ছিল না। সে সুমাইয়া এবং বেলালকে জড়িয়ে ধরে বলল, বাচ্চারা, তোমাদের আব্বু আসছে, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। ফাতেমা সাথে সাথে ঘর থেকে বেরিয়ে পড়ল। সুমাইয়া এবং বেলালও তার পেছন পেছন দৌড়াতে লাগল। তারা থানার দিকে ছুটছিল। পথে মানুষ তাদের জানালো যে রহিম থানা থেকে বাজারের দিকে যাচ্ছে। ফাতেমা বাজারের দিকে মোড় নিল। সেখানে পৌঁছে সে দেখল তার স্বামী ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে। ফাতেমার চোখ দিয়ে বাঁধ ভাঙা জল বইতে শুরু করল। সে তার চাদর সামলে রহিমের দিকে এগোল। রহিম যখন তার স্ত্রীকে দেখল, তার বুক ভরে গেল। ফাতেমা একটু দূর থেকেই হাত জোড় করল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সুমাইয়া এবং বেলাল দৌড় দিয়ে তাদের বাবার কাছে এলো। রহিম দুজনকেই বুকে জড়িয়ে ধরল। সুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আমরা আপনাকে ছাড়া খুব ভয় পাচ্ছিলাম। ছোট বেলাল শুধু কাঁদছিল এবং তার বাবাকে কিছুতেই ছাড়ছিল না। রহিমের পুরো পরিবার আজ একসাথে ছিল। এটি সেই মুহূর্ত ছিল যার জন্য তারা এত ধৈর্য ধরেছিল। হাফেজ মাওলানা ইব্রাহিম জনতার উদ্দেশ্যে বললেন, ভাইসব, আজ আমরা দেখলাম যে সম্মান পাওয়া যায় চরিত্র দিয়ে, সম্পদ দিয়ে নয়। জমিদার চৌধুরীর কাছে সব কিছু ছিল, অট্টালিকা ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, কিন্তু তার চরিত্র খারাপ ছিল। সে মিথ্যা বলত, সে নির্দোষদের উপর অত্যাচার করত, আর আজ তার সমস্ত সম্মান ধুলোয় মিশে গেছে। অন্যদিকে রহিম একজন গরিব মানুষ, তার কাছে কিছুই নেই, কিন্তু তার চরিত্র পবিত্র। সে কখনো মিথ্যা বলেনি, কখনো কারো খারাপ করেনি, আর আজ আল্লাহ তাকে সাহায্য করেছেন। আজ পুরো শহর তার পাশে এসে দাঁড়িয়েছে। এটাই প্রকৃত সম্মান। ভিড়ের মধ্য থেকে আওয়াজ উঠল, ঠিক বলেছেন ইমাম সাহেব, সম্মান চরিত্র থেকে আসে, সম্পদ থেকে নয়। জমিদার চৌধুরী নিজের জায়গায় দাঁড়িয়েছিল। তার মাথা নিচু ছিল। সে তার জীবনে প্রথমবারের মতো অনুভব করল যে সে কত বড় অপরাধ করেছে। তার অন্তরে অনুশোচনা ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। গফুর মিয়া বলল, এবার জমিদার চৌধুরীর কি হবে? তাকেও তো শাস্তি পেতে হবে। কিছু লোক চিৎকার করে উঠল, হ্যাঁ, তাকে জেলে পাঠাও, সে রহিমের ওপর জুলুম করেছে। হাফেজ মাওলানা ইব্রাহিম রহিমের কাছে জিজ্ঞেস করলেন, রহিম বাবা, সিদ্ধান্ত তোমার, তোমার ওপর অন্যায় হয়েছে, তুমি কি চাও? রহিম জমিদার চৌধুরীর দিকে তাকাল। তার চোখে কোনো ঘৃণা ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল। রহিম বলল, ইমাম সাহেব, আমি জমিদার সাহেবকে ক্ষমা করে দিলাম। ভিড়ের মাঝে পিন পতন নীরবতা নেমে এলো। সবাই অবাক হল। রহিম আরও বলল, ইমাম সাহেব, আমি এই 6 দিনে অনেক কিছু দেখেছি। আমি জুলুম দেখেছি, আমি কষ্ট ভোগ করেছি, কিন্তু আমি এটাও দেখেছি যে আল্লাহ সব সময় সত্যের পক্ষে থাকেন। জমিদার সাহেব আমার সাথে খারাপ করেছেন, কিন্তু আমি যদি তার সাথে খারাপ করি তবে তার আর আমার মাঝে পার্থক্য কি রইল? আমার ধর্ম আমাকে ক্ষমা করতে শেখায়, আমার আল্লাহ আমাকে ধৈর্য ধরতে শেখান। তাই আমি জমিদার সাহেবকে ক্ষমা করছি। তবে আমি এটাও চাই যে জমিদার সাহেব তার নিজের ভুলগুলো স্বীকার করুন এবং ভবিষ্যতে কোনো গরিবের ওপর যেন আর জুলুম না করেন। রহিমের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। এত ধৈর্য, এত ক্ষমাশীলতা কোনো সাধারণ মানুষের মাঝে থাকতে পারে না। জমিদার চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে হাঁটু গেড়ে বসল এবং রহিমের সামনে মাথা নত করল। সে বলল, রহিম, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাপ করেছি। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি একজন ভুল মানুষ ছিলাম। আমার সম্পদের অহংকার ছিল, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আসল সম্মান চরিত্রে। তুমি একজন গরিব মানুষ,
কিন্তু তোমার হৃদয়ে সোনার চেয়েও দামি, আমাকে ক্ষমা করে দাও। জমিদার চৌধুরীর কণ্ঠস্বরে সত্যতা ছিল, সে সত্যিই অনুতপ্ত ছিল। রহিম জমিদার চৌধুরীকে টেনে তুলল। সে বলল, জমিদার সাহেব, আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি সাচ্চা দিলে তওবা করেন তবে তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আর আমি তো আপনাকে ক্ষমা করেই দিয়েছি, কিন্তু আপনাকে একটি ওয়াদা করতে হবে। ভবিষ্যতে আপনি কোনো গরিবের ওপর জুলুম করবেন না। আপনি আপনার সম্পদের সঠিক ব্যবহার করবেন, অভাবগ্রস্তদের সাহায্য করবেন। জমিদার চৌধুরী মাথা নেড়ে বলল, হ্যাঁ রহিম, আমি ওয়াদা করছি, আমি আমার জীবন বদলে ফেলব। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দিয়ে উঠল। এটি এমন এক দৃশ্য ছিল যা সবার চিরকাল মনে থাকবে। একজন গরিব মুচি একজন ধনী জমিদারকে ক্ষমা করে দিল এবং তাকে সঠিক পথ দেখিয়ে দিল। হাফেজ মাওলানা ইব্রাহিম লোকমানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, লোকমান, তুমি অনেক বড় সাহসের কাজ করেছ। তুমি সত্যের পাশে দাঁড়ানোর সাহস দেখিয়েছ। আল্লাহ তোমাকে সব সময় সুখে রাখুন। লোকমানের চোখে পানি ছিল। সে বলল, ইমাম সাহেব, আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। আমি কোনো নির্দোষকে তিলে তিলে শেষ হতে দেখতে পারতাম না। হাফেজ মাওলানা ইব্রাহিম মুচকি হেসে বললেন, এটাই তো আসল মানবতা। তুমি আজ আমাদের সবাইকে একটি শিক্ষা দিয়েছ। ভিড় ধীরে ধীরে কমতে শুরু করল। মানুষজন নিজেদের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু সবার মুখে এক অদ্ভুত আনন্দের ছাপ ছিল। আজ তারা দেখেছিল যে সত্যেরই জয় হয়। রহিম তার পরিবারের সাথে নিজের বাড়ির দিকে রওনা হল। ফাতিমা তার সাথে ছিল, তারেক, সুমাইয়া এবং বেলালও সাথে ছিল। পথে মানুষ রহিমকে দোয়া দিচ্ছিল, কেউ তার কাঁধে হাত রাখছিল, কেউ তাকে বুকে জড়িয়ে ধরছিল। রহিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল। যখন তারা তাদের বাড়ি পৌঁছল, তখন রহিম তার ছোট ঝুপড়িটি দেখল। সেই ঝুপড়ি যার চাল টিনের ছিল, যার দেয়ালগুলো মাটির ছিল, কিন্তু আজ ওই ঝুপড়িতে এক নতুন আলো বিরাজ করছিল। রহিম ভেতরে পা রাখল। সে তার ঘরের প্রতিটি জিনিস দেখল। সেই পুরনো বাসন, সেই ছেঁড়া পাটি, সেই ছোট চুলা, সবকিছু আগের মতোই ছিল, কিন্তু আজ সবকিছু অন্যরকম লাগছিল। রহিম হাঁটু গেড়ে বসে সিজদায় লুটিয়ে পড়ল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি আমাকে আমার ঘরে ফিরিয়ে দিয়েছ। তুমি আমার পরিবারকে রক্ষা করেছ। তুমি আমার সম্মান বাঁচিয়েছ। তোমার লাখো কোটি শুকরিয়া। ফাতেমাও কাঁদতে শুরু করল। তারেক তার মাকে জড়িয়ে ধরল। সন্ধ্যা নেমে আসছিল। রহিমের ঘরে রান্না হচ্ছিল। ঘরে যা কিছু ছিল তা দিয়েই ফাতেমা খাবার বানালো। আজ খাবারে খুব বেশি কিছু ছিল না, কেবল রুটি আর ডাল ছিল, কিন্তু আজ সেই খাবার কোনো রাজকীয় ভোজের চেয়ে কম ছিল না। পুরো পরিবার একসাথে বসে খাচ্ছিল। রহিম প্রথম লোকমা মুখে তুলল এবং তার চোখে পানি চলে এলো। এতদিন পর সে নিজের ঘরের খাবার পাচ্ছিল। তারেক তার বাবাকে বলল, আব্বু, এখন সব ঠিক হয়ে যাবে, তাই না? রহিম মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা, এখন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের উপর রহম করেছেন। ছোট্ট সুমাইয়া জিজ্ঞেস করল, আব্বু, আপনি আর কখনো আমাদের ছেড়ে যাবেন না তো? রহিম সুমাইয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি আর কোথাও যাব না। আমি সব সময় তোমাদের সাথে থাকব। সেই রাতে রহিমের ঘরে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রহিমের চোখে ঘুম আসছিল না। সে বাইরে এলো এবং আকাশের দিকে তাকাতে লাগল। রাতটি পরিষ্কার ছিল এবং তারারা মিটমিট করছিল। রহিম হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছ। আমি তোমার কাছে শুধু এটাই চাই যে আমাকে সব সময় সঠিক পথে রেখো। আমাকে ধৈর্য দাও, আমাকে সততা দাও এবং আমার পরিবারকে সবসময় সুখে রাখো। রহিমের চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু এগুলো ছিল আনন্দের অশ্রু। পরদিন সকালে রহিম আবার বাজারে গেল। সে তার পুরনো পাটি বিছালো, নিজের যন্ত্রপাটি বের করল এবং আবার কাজ শুরু করে দিল। তাকে দেখে মানুষ আনন্দিত হচ্ছিল। অনেকেই তার কাছে এসে কাজ করালো। এক দোকানদার রহিমকে বলল, রহিম ভাই, তুমি অনেক বড় মাপের মানুষ। তুমি জমিদার চৌধুরীকে ক্ষমা করে দিয়েছ, এটি সবাই করতে পারে না। রহিম মুচকি হেসে বলল, ভাই সাহেব, ক্ষমা করা আমার ধর্ম, আর আমি আমার ধর্ম মেনেই চলি। সেই দিন রহিম অনেক কাজ পেল। সন্ধ্যা পর্যন্ত সে ভালোই টাকা রোজগার করল। যখন সে বাড়ি ফিরল, তার চোখে মুখে খুশির ছটা ছিল। অন্যদিকে জমিদার চৌধুরীর বাড়িতে সবকিছু বদলে গিয়েছিল। জমিদার চৌধুরীর অন্তরে পরিবর্তন এসেছিল। সে তার গুন্ডাদের তাড়িয়ে দিয়েছিল। সে শহরের গরিব মানুষদের যে ঋণ দিয়েছিল তার সুদ সে মাফ করে দিল। সে কিছু মানুষের জমিও ফেরত দিয়ে দিল। রওশানারা এবং নাদিম এসব কিছু বুঝতে পারছিল না। রওশানারা তার স্বামীকে জিজ্ঞেস করল, আপনি এসব কি করছেন?
জমিদার চৌধুরী বলল, কারণ আমি বদলাতে চাই। আমি আমার পুরো জীবনটাই ভুল কাজে কাটিয়েছি, কিন্তু এখন আমি সঠিক পথে চলতে চাই। রহিম আমাকে একটি অনেক বড় শিক্ষা দিয়েছে যে সম্মান পাওয়া যায় চরিত্র দিয়ে, সম্পদ দিয়ে নয়। নাদিম, যে তার বাবার মতোই অহংকারী ছিল, সেও নিজের ভুল বুঝতে শুরু করল। সে ভাবল যে সেও তারেকের কাছে ক্ষমা চাইবে। কিছুদিন পর জমিদার চৌধুরী শহরে একটি বড় ঘোষণা দিল। সে বলল যে সে একটি স্কুল খুলবে, এমন একটি স্কুল যেখানে গরিব বাচ্চারা বিনা মূল্যে পড়তে পারবে। সে আরও বলল যে সে একটি দাতব্য চিকিৎসালয়ও খুলবে, যেখানে গরিবরা বিনা মূল্যে চিকিৎসা পাবে। এই খবর শুনে পুরো শহরে আনন্দের বন্যা বয়ে গেল। মানুষ বুঝতে পারল যে জমিদার চৌধুরী সত্যিই বদলে গেছে। হাফেজ মাওলানা ইব্রাহিম মসজিদে খুতবার সময় বললেন, দেখো ভাই সব, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম, যখন একজন মানুষ নিজের ভুল স্বীকার করে এবং নিজেকে শোধরায়। জমিদার চৌধুরী আজ তাই করেছে যা প্রত্যেক ধনীর করা উচিত, নিজের সম্পদের সঠিক ব্যবহার করা, গরিবদের সাহায্য করা। আমাদের ধর্ম এটাই শেখায়। একদিন জমিদার চৌধুরী স্বয়ং রহিমের দোকানে এলো। রহিম তাকে দেখে উঠে দাঁড়ালো। জমিদার চৌধুরী হাত জোড় করে বলল, রহিম, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সাথে যা করেছি তা আমি কখনো ভুলতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি বদলে গেছি। রহিম মুচকি হেসে বলল, জমিদার সাহেব, আমি তো আপনাকে ক্ষমা করেই দিয়েছি। এখন আপনি আপনার জীবন সামনে এগিয়ে নিন এবং সব সময় সঠিক পথে চলুন। জমিদার চৌধুরী রহিমকে জিজ্ঞেস করল, রহিম, তোমার কি কোনো সাহায্য লাগবে? রহিম মাথা নেড়ে বলল, না জমিদার সাহেব, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমার কাছে আমার পরিশ্রম আছে, আমার ধর্ম আছে এবং আমার আল্লাহ আছেন। আমার জন্য এটাই যথেষ্ট। জমিদার চৌধুরীর চোখে পানি চলে এলো। সে বলল, রহিম, তুমি সত্যি একজন বিশাল মনের মানুষ। আমি তোমাকে সম্মান করি। 1 মাস পর শহরে স্কুলটি চালু হল। তারেক, সুমাইয়া এবং বেলাল 3 জনেই সেই স্কুলে ভর্তি হল। প্রথমবারের মতো রহিমের ছেলেমেয়েদের লেখাপড়া করার সুযোগ মিলল। রহিম এবং ফাতেমা খুব খুশি হল। রহিম আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই স্কুলে নাদিমও পড়ত। একদিন নাদিম তারেকের কাছে গিয়ে বলল, তারেক, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি। আমি তোমাকে ছোট মনে করতাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার চেয়ে অনেক বড়। তোমার চরিত্র আমার চেয়ে উত্তম। তারেক মুচকি হেসে বলল, নাদিম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন থেকে আমরা বন্ধু। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। এটি দেখে স্কুলের বাকি বাচ্চারাও খুশি হল। শহরে এখন সব কিছু বদলে গিয়েছিল। মানুষ একে অপরকে সম্মান করতে শুরু করেছিল। ধনী ও গরিবের মাঝের ব্যবধান কমে গিয়েছিল। পুরো শহরে রহিমের নাম সম্মানের সাথে নেওয়া হতো। মানুষ বলতো যে রহিম মুচি একজন সাচ্চা মানুষ। তার চরিত্রই তার আসল সম্পদ। রহিম তার জীবনে সুখে ছিল। তার কাছে এখনও সেই ছোট্ট ঝুপড়িটাই ছিল, সেই পুরনো পাটিটাই ছিল। কিন্তু তার কাছে আরও কিছু ছিল। তার কাছে তার পরিবার ছিল, তার সম্মান ছিল এবং সবচেয়ে বড় কথা, তার সাথে আল্লাহর রহমত ছিল। এটাই আসল সম্পদ। সম্মান চরিত্র দিয়ে অর্জিত হয়, সম্পদ দিয়ে নয়।